অর্থাৎ তাদের রক্তে কোন দলের রক্ত প্রবাহিত হয়েছে সেটি খুব প্রমাণ করার জন্য আপনি শুধু নিয়োগ দেওয়া হয়েছিল, কার কার সুপারিশে নিয়োগ হয়েছিল সেগুলো দেখতে হবে। তাহলে কিন্তু আগামী নির্বাচন সুস্থ হবে না। সে বন্ধুরা, আমি গত পরশু দিন একটি নিউজ করেছিলাম যে গোপালগঞ্জের সন্তান আওয়ামী লীগের দোসর একজন ব্যক্তি ঠিকানা পরিবহনের অবৈধ গাড়ি চালিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। যে গাড়িগুলোর কোন ফিটনেস নেই। আমি তেজগাঁও এডিসি কানিয়ার কাছে বিচার দিয়েছিলাম। তিনি আমাকে বলছেন, আপনি ঠিকানা পরিবহন নিপুষে কেন লাগছেন? আমি বলছি, আমি লাগি নাই। আমি ওই যে অবৈধ গাড়িগুলো সেগুলো যদি ব্যবস্থা নেন এবং নিলে সরকার রাজস্ব পাবে। কিন্তু তিনি আমাদেরকে তিরস্কৃত করলেন। সেই বন্ধুরা, আপনি জানেন মুন্সিগঞ্জ জেলার যে গুয়ারিয়া যে পুলিশ ফাঁড়িটা, গজারিয়া যে পুলিশ ফাঁড়িটা, সেই ফাঁড়ি একজন আওয়ামী লীগের দোসরের বাড়িতে তৈরি করা হয়েছে। যিনি ওই রিপোর্টটা এসপির কাছে দিয়েছেন তার নাম গজারিয়া থানার ওসি। তিনি কি করে ওই রিপোর্ট দিলেন? এবং সেখানে আপনি জানেন ইতিমধ্যে অনেকগুলো পত্রিকা নিউজ হয়েছে, অনেকগুলো টিভি টেলিভিশন প্রতিবেদন দেখানো হয়েছে। এরপরও মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার কেন ব্যবস্থা নেয়নি? সেটিও প্রশ্নবিদ্ধ। বন্ধুরা, আমরা এটুকু বলতে চাই, দীর্ঘ 17 বছর এদেশে কোনো নির্বাচন হয় নাই। এদেশের মানুষ নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে। হাসিনাকে টিকিয়ে রেখেছে একমাত্র এই পুলিশ বাহিনী। কারণ কেউ প্রতিবাদ করতে গেলে তাদেরকে এই পুলিশ ধরে নিয়ে ঘুম করে ঢুকিয়ে রাখতো। আমাদের এক ভাই এখানে আছেন, তিনি আয়নাঘর দেখেছেন, সেখানে কি যন্ত্রণা হয়েছে তিনি ছাড়া আর কেউ উনি বুঝতে পারবেন না। সুতরাং আমি বলবো, বিভিন্ন জায়গায় আমাদের যে পুলিশ ভাইরা আছেন, আমি দেখেছি অনেক পুলিশ ভাই অত্যন্ত ভালো কাজ করেছেন, অনেক ভালো কাজ করতেছেন এবং করার ইচ্ছা করতেছেন। কিন্তু কিছু আওয়ামী লীগের দোষর এখনো আছে, যারা এখনো মনে প্রাণে ওই হাসিনাকে ভালোবাসে। এবং তারা যদি ছয় স্থানে ক্ষমতা থাকে তাহলে কিন্তু আগামী নির্বাচন পুষ্টিবিদ্ধ হবে। তাই প্রশাসনের প্রতি অনুরোধ, থানার ওসি, এসপি এবং যারা গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দিবেন তাদেরকে অবশ্যই দেখে দিবেন যে এই পুলিশ কমিশনার নিয়োগ হয়েছে, কার সুপারিশে নিয়োগ হয়েছে এবং সে ছাত্রলীগের বা যুবলীগের কিনা। যদি হয়ে থাকে তাদেরকে বাদ দিতে হবে এবং নিরপেক্ষ পুলিশ নিয়োগ দিতে হবে। তাহলেই আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। আমি মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপারের কাছে অনুরোধ জানাতে চাই, আপনি গজারিয়া থানার ওসি যিনি আছেন তার বায়োডাটা পরীক্ষা করে, তার রাজনৈতিক কোন পক্ষপাত আছে কিনা পরীক্ষা করে ব্যবস্থা নিন এবং এই পুলিশ বাহিনী অতি দ্রুত প্রত্যাহার করার দাবি জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এবং আগামী যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনের সময় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে সাথে মুন্সিগঞ্জ জেলার যে পুলিশ সুপার আছেন তিনি তদন্ত করুন এবং গজারিয়া থানার ওসি যদি কোনো দলের গুপ্ত চক্রে জড়িত থাকে তাকে প্রত্যাহার করে দাবি জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং আগামীতে যে নির্বাচন হচ্ছে সবাই ভোট দিয়ে একটি যারা দেশকে ভালোবাসে তাদেরকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।